ঈদের দিন সকাল সকাল। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে সকাল সকাল তোরা এখানে কি ব্যাপার? ভাইয়া সালামি দাও। আ হুম সকাল সকাল এই শাকচুন্নিগুলোর মুখ দেখতে হলো, জানি না আজকের দিনটা কেমন কাটবে। তুমি কি কিছু বললে ভাইয়া? আরে না, ভাইয়া সালামি দাও তো তাড়াতাড়ি। এনে ধর 50 টাকা। মানে কি 50 টাকা দিয়ে কি হবে আমাদের? 50 টাকা দিয়ে যা হবে তাই নিয়ে নিস। না, 50 টাকা আমরা নিব না। আমাদের 4000 টাকা লাগবে। শ্বশুর বাড়ির আবদার, টাকা দিতে পারবো না, যা ভাগ। টাকা না দিলে আজকে তোর চুল সব ছিঁড়ে ওইগুলো বেচা টাকা নিয়ে আসবো। টাকা দিব না, যা। কি করবি কর। আ ছাড় রাক্ষসীর দল। আমার চুল ছাইড়া দে, আমার লাগতাছে। না ছাড়বো না, আগে টাকা দে। এই নে ধর ধর 4000 টাকা, এবার ছাড় আমার চুল। ইয়ে কি মজা, ঈদের সালামি পাইয়া গেছি। এবার চল জিন ভাইয়া আর জিমিন ভাইয়ের কাছে। এই ভাইয়া, তোরা কই যাচ্ছিস? পেছন থেকে শয়তানিগুলো ডাকে ভাই। এবার তো আমরা গেছি। আরে ভাইয়া যা অবস্থা করলো, জানি না আমাদের কি হবে। তার থেকে ভালো ওরা যা চাই তাই দিয়ে দিব। কি হলো ভাইয়া বল? কিছু না বোন, বল কি বলবি। আমাদের ঈদের সালামি দাও। ও, এই ব্যাপার, বল কত টাকা লাগবে। সত্যি দিবা ভাইয়া? হুম, না দিয়ে কি আর উপায় আছে। বল কত টাকা লাগবে। তাহলে আমাদের 5000 টাকা দাও। ওকে ঠিক আছে, এনে ধর আমাদের দুজনের তরফ থেকে 5000 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের সোনা ভাইয়া। তোদের মতো ভাই যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। এবার চল সুগা ভাইয়া আর জেহুব ভাইয়ের কাছে। কি রে, এরা নেই কেন? কই গেছে তো সকাল সকাল ওরা দুজন? আম্মু, ও আম্মু, সুগা ভাইয়া জেহুব ভাইয়া ওরা দুজন কই গেছে? ওরা দুজন তো সকাল সকাল বের হয়ে গেল, বললো যে কি একটা দরকার আছে। দেখছিস তো না, আমাদের সালামি দিবে না তার ভয়ে কই যেন চলে গেছে। যাক, সমস্যা নাই, বাড়িতে তো আসতেই হবে। তখন কই যাবে? টাকা তো দিতেই হবে আজকে। এখন চল ভি ভাইয়া আর জ্যাঙ্কু ভাইয়ার কাছে। ওদের কাছ থেকে আরো বেশি টাকা নিতে হবে। চল। আসসালামু আলাইকুম ভাইয়া। এই শাকচুন্নিগুলা এখানে নিশ্চয় কোনো বদমতলব এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তোদের কি খবর বল? সালামি লাগবে ভাইয়া। ও আচ্ছা, কত টাকা লাগবে? এই তো বেশি না ভাইয়া, মাত্র 10,000 টাকা। 10,000 টাকা সালামি। মামার বাড়ির আবদার, তাই না? দাঁড়া, তোদের আজকে উচিত শিক্ষা দেব। কিরে ভি, রেডি তো তুই? হুম, 10,000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? আমাদের কয়েকটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমাদের দুজনের কয়েকটা জামা কাপড় ধুয়ে দিতে হবে। তারপর ঘরটা একটু পরিষ্কার করে দিতে হবে। আর আমাদের দুইজনকে একটু খাতির যত্ন করতে হবে। টাকার ব্যাপার তাই, নইলে আমরা জীবনেও এসব করতাম না, বুঝলি? তোদের ওইসব নোংরা জামা কাপড় আর এই নোংরা ঘর ভাবতেই বমি আসে। টাকা নিতে চাইলে এসব করতেই হবে, বুঝলি? ঠিক আছে, এই রসি আর জেনি, তোরা গিয়ে জামা কাপড়গুলো ধো। আর যিশু, তুই গিয়ে ভাইয়াদের রুমটা পরিষ্কার কর। আর আমি ওদের খাতির যত্ন করি। ঠিক আছে। এই লিসা শোন, আমার পাটা একটু টিপে দে তো, খুব ব্যথা করছে। ঠিক আছে, দিচ্ছি। লিসা এদিকে শোন, জ্যাঙ্কুয়ের পা টেপা হলে আমার মাথাটাও একটু টিপে দিস। আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। ঠিক আছে, এই নে মাথা টেপা শেষ। আর কি করতে হবে বল? এবারে আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে আয়। আর হ্যাঁ, চায়ে চিনি কম দিবি আর আদা দিয়ে চা করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, যাচ্ছি চা নিতে। ভি পালা, বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালা। জেঙ্কু তাড়াতাড়ি পালা এখান থেকে। ভাইয়া জামা কাপড় ধোয়া শেষ। ভাইয়া ঘর বাড়ি পরিষ্কার করা। এই নে তোদের চা। কি রে, কই গেল এরা? মনে হয় পালাইছে। দাঁড়া, তোরা আজকে বাড়িতে আয়। তোদের একদিন কি আমাদের একদিন।